চিংড়ি মাছের স্বাদ তো কোনো কিছুর সাথে তুলনা হয় না, তার চেয়ে তো দ্বিগুণ স্বাদ হয় চিংড়ি মাছের ভর্তা বানিয়ে খেলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই বলবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো না লাগলে নিজের মতো করে স্কিপ করে চলে যাবেন। আমি এখানে কিছু চিংড়ি শুটকি নিয়েছি, এগুলোকে আগে আমি একটু বেছে নিয়েছি কোনো ময়লা আছে কিনা। এরপরে এগুলোকে এখন আমি টেলে নিচ্ছি। আমি এটাকে 4-5 মিনিট টেলে নিয়েছি একদম লো হিটে, যাতে পুড়ে না যায়, কারণ চিংড়ি শুটকি একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে এগুলোকে আমি গরম পানিতে সিদ্ধ করে নিব, বেশিক্ষণ না, 2-3 মিনিট একটু সিদ্ধ করলে হয়ে যাবে, কারণ এখানে বালি বা কোনো ময়লা থাকলে এগুলা বের হয়ে যাবে। এই 2-3টা বলক আসার পর আমি এটা নামিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই সাইডে আমি অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি, এগুলোকে টেলে নিয়েছি। আর এখানে আমি কড়াই তেল দিয়েছি, সরিষার তেল। এরপর বেশি করে পেঁয়াজ কুচি করে দিয়েছি, তারপর রসুন দিয়েছি, দিয়ে এগুলোকে ভাজি করে নেব একদম ভালোভাবে। যতক্ষণ এটা নরম হয়ে আসবে ততক্ষণ আমি এটাকে ভাজি করে নেব। এই যে দেখেন আমার পেঁয়াজটা ভাজি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি এক সাইড করে নিয়ে আসব। যে এরপর আমি পরিষ্কার করে রাখা চিংড়ি শুটকিটা এখন এখানে দিয়ে দিব। এই যে শুটকিগুলো দিয়ে দিয়েছি, এখন এগুলোকে নেড়ে ছেড়ে ভাজি করব। পরে আমি যেটার সাথে পেঁয়াজ আর রসুনের সাথে মিক্স করে এটাকে আবার 3-4 মিনিট ভাজি করব। এটা যতক্ষণ না লাল হয়ে ভাজি হবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। যে অনেকক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর তারপর আমি এখানে স্বাদ মতো কিছু লবণ দিয়েছি। এরপর আমি তেলে রাখা মরিচগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে আরও 2-3 মিনিট আমি ভাজি করে নেব। এই যে আমার ভাজি করা হয়ে গিয়েছে, দেখেন একদম লাল লাল হয়ে গিয়েছে, দেখে তো বোঝা যাচ্ছে এটা ভাজি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি, নিয়ে এখন বাটনার সাহায্যে এটাকে আমি মিহি করে নেব। বাটার মধ্যে বেটে নেব। শিলপাটার মধ্যে বাটলে একটু বেশি মিহি হয়, ওটা খেতেও যেমন মজা, বাটনার সাহায্যে করলে ওটা আবার অন্যরকম মজা। বাটনাতে একদম মিহি হয় না, তা আমি বাটনাতে করে নিয়েছি। একটু বেশি গরমে যে আমার মেয়ে কাজ করতে চলে এসেছে আমার সাথে, পর আমি এগুলাকে এভাবে সবগুলাকে একদম মিহি করে নিয়েছি। যে দেখেন আমার ভর্তাটা হয়ে গিয়েছে। এরপর উপরে আমি সরিষার তেল দিয়েছি। এভাবে ভর্তা বানিয়ে খিচুড়ি বা সাদা ভাতের সাথে খাবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। দেখে তো মনে হচ্ছে কতটা লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে